বাংলার ক্রিকেট নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে অবশ্যই রায় পরিবারের কাছেই যেতে হবে। রায়চৌধুরী। এই পরিবার তখন রায়চৌধুরী ছিলেন। এই পরিবারেরই সন্তান সারদা রঞ্জন। বাঙালিদের মধ্যে ক্রিকেটকে ফেমাস করে দিলেন এই ব্যক্তি। মোদ্দা কথায় বাঙালিকে ক্রিকেট পাগল তৈরি করলেন ইনি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মানে সত্যজিৎ রায়ের ঠাকুরদার ভাই হলেন সারদা রঞ্জন। কিশোরগঞ্জের কাটিয়াদি গ্রামে জন্ম সারদা রঞ্জনের। সে সময় কিশোরগঞ্জ ময়মনসিংহের অংশ। বাংলাদেশের সবচেয়ে বিত্তবান ও বিস্তৃত অংশ ছিল এই ময়মনসিংহ। সারদা রঞ্জনের ক্রিকেট প্রেম শুরু স্কুল জীবন থেকে। শোনা যায় কাটিয়াদি গ্রামের রাস্তা দিয়ে পাঠশালা যাওয়ার সময় এক হাতে বই আর এক হাতে ব্যাট থাকতো তার। তবে আধুনিক ক্রিকেট ব্যাট নয়, একটা ব্যাট যা দিয়ে ক্রিকেট খেলা যায়। স্কুল জীবন শেষ করে ঢাকা কলেজ। সারদা রঞ্জন, উপেন্দ্র কিশোর, মুক্তিদা রঞ্জন, কুলুদা রঞ্জন, প্রমোদা রঞ্জন সবাই প্রায় পিঠোপিঠি। সকলেই এই ঢাকা কলেজের ছাত্র। কলেজে পড়াকালীন বাকি চার ভাইকে নিয়ে তিনি খুলে ফেললেন ঢাকা কলেজ ক্রিকেট ক্লাব। কে কোচ হবেন? সারদা রঞ্জন অবভিয়াসলি। কারণ তিনি বিদেশি ক্রিকেটের বই পড়ে ততদিনে মুখস্থ করে ফেলেছেন এই খেলার ব্যাকরণ। ধীরে ধীরে সারদা রঞ্জনের সহপাঠী এবং কলেজের অন্য ছাত্ররাও এলেন এই ক্রিকেট ক্লাব। ইংরেজরা যদিও বলতেন ক্রিকেটে ফিটনেসের অত গুরুত্ব নেই, কিন্তু সারদা রঞ্জন শরীর চর্চাকে একটা খেয়াল দিতেন। ঢাকা কলেজে ক্রিকেট ক্লাবে সে ব্যবস্থা করেছিলেন সারদা রঞ্জন নিজে। আর সেজন্যই হয়তো বাঙালিদের টিমটা তৈরি হতে বেশি সময় লাগেনি। ঢাকা ক্লাব ক্রিকেট টিম। আলিগড় বিশ্ববিদ্যালয়ে মানে পড়াশুনোর শেষে আলিগড় বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে চাকরি পেলেও ঢাকা ক্লাব ক্রিকেট টিমে নিয়মিত খেলতে লাগলেন তিনি। আবার আলিগড় বিশ্ববিদ্যালয়েও তৈরি করে ফেললেন আরেকটি ক্রিকেট টিম। কারণ ঢেকি স্বর্গে গেলেও যে ধান ভাঙে। 1884 সালে ঢাকা কলেজ ক্রিকেট টিমের কাছে প্রথম সুযোগটা এলো। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ। সারদা রঞ্জন তার টিম নিয়ে হাজির হলেন কলকাতায়। ভাই প্রমোদা রঞ্জন, কুলদা রঞ্জনকে নিয়ে সোজা নেমে গেলেন মাঠে। প্রতিপক্ষ প্রেসিডেন্সি কলেজ মানে প্রেসিডেন্সি ক্লাব। তাদের ছাতু করে দিল ঢাকার দল। লজ্জাজনক হার। ব্যাস, কলকাতা কি ছেড়ে কথা বলবে? কেন শিক্ষকরা টিমে সে নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু হয়ে গেল। ইংরেজদের খেলায় বাঙালিরা জিতবে তা কি আর হয়? প্রেসিডেন্সি কলেজের ব্রিটিশ অধ্যাপক এবং ক্যালকাটা ক্রিকেট ক্লাবের যৌথ পিটিশনে ঢাকা কলেজের ক্রিকেট টিম থেকে নাম বাদ গেল সারদা এবং তার দুই ভাইয়ের। ব্যাস, ক্ষুব্ধ সারদা রঞ্জন চাকরিটাই ছেড়ে দিলেন। এবার কলকাতায় তিনি কি করবেন? এগিয়ে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। সারদা রঞ্জনকে তিনি নিয়োগ করলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনে, কিন্তু স্কুলে অর্থ সংকট। সারদা শিক্ষকতার পাশাপাশি বই ও ক্রিকেট খেলার সরঞ্জামের দোকান খুলে দিলেন কলেজ স্ট্রিটে। কলকাতার প্রথম ক্রিকেট সরঞ্জাম বিক্রির দোকান। দোকানের নাম এস রায় অ্যান্ড কোম্পানি। কি ভাবছেন দোকান জনপ্রিয় হলো কিনা? প্রেসিডেন্সির সঙ্গে ম্যাচ বাঙালির মধ্যে ক্রিকেটকে ততদিনে জনপ্রিয় করে তুলেছে। বাঙালি তখন খেলতে চাইছে ক্রিকেট, বল চাইছে, ব্যাট চাইছে, উইকেট চাইছে। সে কথা মাথায় রেখেই সারদা রঞ্জন শিয়ালকোট থেকে কাঠ আনালেন। যশোর রোডের কারখানায় ব্যাট তৈরি করে ফেললেন সারদা রঞ্জন। সে ব্যাট ব্যালেন্সড ব্যাট। হ্যাঁ, আজকের যে ব্যাট সেই আধুনিক নকশাটা নিয়ে এসেছিলেন কিন্তু সারদা রঞ্জন। আর সারদা রঞ্জনের সংস্থার তৈরি ব্যাট মধ্যবিত্তের নাগালে। এটাই তো চেয়েছিলেন তিনি। মধ্যবিত্তের ঘরেও তাই ঢুকে পড়ল ক্রিকেট। শুধু ব্যাট তৈরি নয়, 1880-র দশকেই সারদা রঞ্জন কলকাতায় চালু করলেন টাউন ক্লাব, সঙ্গে তার ভাইরা। সেখানেও তৈরি হলো টিম। ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে যখন তিল তিল করে গড়ে উঠছে ক্ষোভের আগুন, তখন ব্রিটিশদের বিরুদ্ধেই ব্যাট হাতে নামলো বাঙালিরা। এক একটি ম্যাচে গর্জে উঠতে লাগলো ব্যাট আর বল। ক্রিকেট অবশ্য তখন ব্যাট বল নামেই কলকাতায় বিখ্যাত। স্বদেশি দল ব্রিটিশদের কয়েকবার পরাজিত করে মেহনতি নির্যাতিত মানুষদের সংগ্রামী করে তুলতে সাহায্য করল। ব্রিটিশরা ক্রিকেটকে সীমাবদ্ধ রেখেছিলেন অভিজাতদের মধ্যে। সেখান থেকে বের করে ক্রিকেটকে সাধারণ মানুষের খেলা করে তোলেন সারদা রঞ্জন রায়চৌধুরী। শুনে অনেকেই অবাক হবেন,
এতটাই ক্রিকেট পাগল মানুষ ছিলেন সারদা রঞ্জন, ক্রিকেটের রুল বুক তিনিই প্রথম লেখেন বাংলায়। সত্যি তো, শুধু খেললেই হবে না, খেলার ব্যাকরণটাও তো জানতে হবে। তার কোচিংয়ে মুগ্ধ হয়ে নাটোরের রাজা তাঁর দলে সারদা রঞ্জনকে কোচ করেছিলেন। উত্তরবঙ্গেও তিনি ছড়িয়ে দিয়েছিলেন ক্রিকেট। কোচবিহার আর নাটোরের ম্যাচ বেশ জমজমাট তখন। আর সবশেষে ক্রিকেট যখন বাঙালির প্রাণের খেলা হয়ে উঠল, তখনই সারদা রঞ্জন আয়োজন করলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটের। 1913-14 সালে স্কুল ক্রিকেট ম্যাচের প্রচলন করলেন, ইংলিশ বনাম বেঙ্গলি স্কুল। বেশ জমজমাট হলো সেই প্রতিযোগিতা। সারদা রঞ্জন রায়চৌধুরীকে বলা হতো বাংলার ডাব্লিউজি গ্রেস, মানে আধুনিক ক্রিকেটের জনকের সঙ্গে তাকে তুলনা করা হতো, কারণ বাংলায় ক্রিকেটের জনক তো তিনি। শুধু কি তাই, সারদা রঞ্জন না থাকলে উপমহাদেশের খেলাই হতে পারতো না ক্রিকেট। তবে উইলিয়াম গিলবার্ট গ্রেসের সঙ্গে তার একটা মিল আছে, মিলটা মুখের। আপনারাও দেখুন, আমার তো একেবারে দুজনকে হুবহু একই দেখতে লেগেছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে, ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে কি জানতে চান, সেই আপনাদের প্রশ্নগুলো লিখে ফেলুন কমেন্ট বক্সে, আমি উত্তর দেব। আর হ্যাঁ, ভিডিওগুলি কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। কথা দিচ্ছি আমি আপনাদের পাশে থাকবো।